বাড়িতে কিছু মটরশুঁটি পড়েছিল। ভাবলাম এই মটরশুঁটির তরকারি খাওয়ার চেয়ে শীতকাল তো প্রায় শেষের দিকেই, তাই একবার মটরশুঁটির কচুরিই হয়ে যাক। তাই দানাগুলো ছাড়াতে বসে গেলাম এবং দু একটা মুখেও পুড়ে দিলাম। তারপর মটর দানাগুলো ভালো করে জলে ধুয়ে মিক্সার গ্রাইন্ডারে একটা গ্রিন কালারের দারুণ রঙের পেস্ট বানিয়ে নিলাম। যা রং হয়েছে সে আর বলার নয়, একদম দারুণ গ্রিন রং, কচি কলা পাতার মতো। তারপর একটুখানি প্যানেতে তেল, তিল, কালো জিরে এবং হিং দিয়ে আদা এবং লঙ্কাটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পর মশলাটা অ্যাড করে দিলাম এবং মশলাটা নাড়াচাড়া অনবরত করতে হবে, কারণ মশলাটাকে আমাকে বানাতে হবে একটু শক্ত পুরের জন্য। তারপর স্বাদ মতো নুন চিনি অ্যাড করতে অবশ্যই হবে, নাহলে বেস্বাদ হয়ে যাবে। এবং মশলাটাকে একটু যত শক্ত করা হয় এবং এর পুরটা যাতে একটু বেশি হয় তার জন্য ছোলার ছাতু অ্যাড করে দিলাম। পুর তৈরি হয়ে গেলে এরপর লুচির মতো ময়ান মাখতে হবে, তারপর পুর ভরতে হবে। এবং পুর ভরাটা হচ্ছে খুবই ডিফিকাল্ট, তাই এই পুর ভরার সময় ভালো করে পুরটা ভরতে হবে, তা না হলে বেলার সময় কচুরির মশলাটা বেরিয়ে যেতে পারে এবং ভাজার সময় অসুবিধা হতে পারে, তো সেক্ষেত্রে একটু সতর্ক হলেই হবে। এরপর তেল গরম করে আস্তে আস্তে ছেড়ে দাও কচুরি এবং ফাইনালি কচুরি হয়ে যাবে তৈরি। আলুর দম দিয়ে তো কচুরি খুব ভালোই খেতে, সেই দিনটা তো আমি কচুরি ভেজেই বসে পড়েছিলাম গরম গরম খেতে এবং ভাই করে দিয়েছিলাম। Wow. সো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট গুলো এন্ড নট ফরগেট টু সাবস্ক্রাইব।